अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ताड़ाताड़ी चलो ना, ताड़ाताड़ी चलो ना, ताड़ाताड़ी। তাড়াতাড়ি করুন। এক্সকিউজ মি, আপনি প্লিজ আমার সাথে আসুন। এদিকে এদিকে পঙ্কজ। আপনি কি বশিষ্ঠ ফ্যামিলি থেকে? হ্যাঁ বলুন। আমি ইন্সপেক্টর চৌধুরী। আমায় মিস্টার পঙ্কজ বশিষ্ঠর বয়ান নিতে হবে। উনিও বেশ আঘাত পেয়েছেন ইন্সপেক্টর। এইরকম অবস্থায় আপনাকে ওয়েট করতে হবে। ওকে মিস্টার বশিষ্ঠ। হ্যাঁ, ওনার এখনো জ্ঞান ফেরেনি, তবে পরিস্থিতি এখন স্থিতিশীল। এখন আর চিন্তার কোনো কারণ নেই, আপনারা গিয়ে দেখা করতে পারেন। আচ্ছা। ও একটা কথা, পেশেন্ট আইসিইউতে আছে, তাই এই অবস্থায় এক এক করে ওনাকে দেখতে যাওয়াটাই উচিত। বৌদি, আগে তুমি যাও। সব আমার জন্য হয়েছে, সব আমার জন্য হয়েছে। মা, বাবা, আমাকে ক্ষমা করে দিন। সব আমার জন্য হয়েছে, আমি দায়ী, সব কিছুর জন্য আমি দায়ী। মা, এখন উনি কেমন আছেন? বাবা, ডাক্তারবাবু বললেন যে আর কোনো ভয়ের কারণ নেই। ও পঙ্কজবাবু কেমন আছে? উনিও। বাবা, জ্যোতি, বাবা, বাবা, জ্যোতি, কাঁদিস না মা। ঈশ্বরের ওপরে ভরসা রাখ। উনি যদি চান কারোর কোনো ক্ষতি হবে না, আর ভালো মানুষের তো কোনো ক্ষতি হতে দেবেন না। আরে জ্যোতি, সাহস রাখ মা, সাহস রাখ। এখন তোকেই তো সবকিছু সামলাতে হবে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে মা। আচ্ছা বলতো, পঙ্কজ বাবা কেমন আছে? কেমন আছে পঙ্কজ বাবা? এক্সকিউজ মি, জ্যোতি, এক্সকিউজ মি। জ্যোতি, কথা বল মা, কথা বল। ওনার চেক আপ হয়ে গেছে, এখন উনি অনেকটাই স্টেবল। আপনি গিয়ে দেখা করতে পারেন। এই অবস্থায় ওনার সবচেয়ে বেশি আপনাকে প্রয়োজন। আপনি একটু মনে করুন প্লিজ। ওদের মধ্যে এমন কোনো আওয়াজ শুনেছেন যেটার সাথে আপনি পরিচিত? ইন্সপেক্টর, আমার মনে হয় এটা সঠিক সময় নয় ওনাকে প্রশ্ন করার। আপনার জেরার জন্য আমার পেশেন্টের স্ট্রেস আরো বেড়ে যাচ্ছে। কিন্তু ডক্টর, ওনার বয়ান নেওয়াটা আমাদের জন্য খুব জরুরি। আমি বুঝতে পারছি,
কিন্তু অ্যাজ এ ডক্টর আমি আপনাকে আর প্রশ্ন করার পারমিশন দিতে পারছি না। আপনি প্লিজ বাইরে ওয়েট করুন। পঙ্কজ, যা হয়েছে তার জন্য দায়ী আমি। তুমি তো আমাকে ফোনও করেছিলে, কিন্তু আমি তোমার সাথে কথাই বললাম না। খুব বড় ভুল করে ফেলেছি আমি পঙ্কজ। আমি তো ক্ষমা চাওয়ারও যোগ্য নই। আমি আর সহ্য করতে পারছি না। না জ্যোতি, এতে তোমার কোনো রকম দোষ নেই। এই দুর্ঘটনার জন্য দায়ী শুধুমাত্র আমি। আমার সামনে ওরা আমার বাবা আর মাকে মারলো, আর আমি কিছুই করতে পারলাম না। কিচ্ছু না। কি করতাম? আমি তো নিজেকেই সামলাতে পারছিলাম না, কারণ আমি অন্ধ। পঙ্কজ, এসব তুমি কি? আমি জ্যোতি, কি আমি? সত্যি তো এটাই। হাত পা সক্ষম হওয়া সত্ত্বেও আমি আমার পরিবারকে রক্ষা করতে পারলাম না। আমি সবসময় নিজেকে নর্মাল মানুষদের মতো মনে করতাম। আমার মনে হতো যে সবাই যা করতে পারে আমিও তা করতে পারি, কিন্তু সেটা আমার ভুল ছিল। আমি ভুল ভাবতাম, সব মিথ্যে ছিল জ্যোতি। সত্যি তো এটাই যে জ্যোতি, আমি একজন অন্ধ। আমি একজন প্রতিবন্ধী। প্লিজ পঙ্কজ, এভাবে বলো না তুমি। প্লিজ, তুমি একা ছিলে, আর ওরা কে জানে কতজন এসেছিল। তোমার জায়গায় অন্য কেউ থাকলে ওদের আটকাতে পারতো না। তুমি নিজেকে দোষ দিও না। আমাকে মিথ্যে সান্ত্বনা দেওয়া বন্ধ করো তুমি। কিছু না করতে পারলে অন্তত একটা ফোন তো করতে পারতাম। দৌড়ে গিয়ে প্রতিবেশীদের বলতাম যে আসুন আমাদের সাহায্য করুন, কিন্তু আমি কিছুই করতে পারিনি। ওরা সবাই আমাকে থেকে হাসছিল। আমি অসহায় আর দুর্বল বলে ওরা হাসছিল। ওদের হাসি এখনো যেন আমি শুনতে পাচ্ছি। আমি যেন কানেও শুনতে পাচ্ছি জ্যোতি। আর এই হাসি আমি সারা জীবন শুনতে পাবো। এটা আমাকে বারবার মনে করাবে যে আমি অন্ধ। আমার বাঁচার কোনো অধিকার নেই জ্যোতি। আমার মরে যাওয়া উচিত জ্যোতি। না 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 পঙ্কজ, প্লিজ এরকম কথা বলো না। প্লিজ এরকম কথা বলো না পঙ্কজ। তোমার কোনো দোষ ছিল না, তোমার কোনো দোষ নেই। সব আমার জন্য হয়েছে, শুধু আমার জন্য। কেন আমি সুধাকে নিয়ে যেতে গেলাম? বৌদি, প্লিজ তুমি নিজেকে একটু সামলাও। একমাত্র তুমিই আছো যে সবকিছু সামলাতে পারবে।
বাবা কেমন আছে? চিন্তার কোনো কারণ নেই, আমি ওনাদের দেখেই আসলাম। প্লিজ আমাকে ওনাদের কাছে নিয়ে চলো জ্যোতি। বাবা জ্যোতি, মা আমি জ্যোতি, প্লিজ আমাকে একটু এখানে একা থাকতে দাও। পঙ্কজ, না, আমার সান্ত্বনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার এই অসহায়তার সঙ্গে আমি একাই বাঁচতে চাই, আমায় একাই লড়তে হবে। তাই প্লিজ তোমরা আমার জীবনে কোনো খামতি রাখোনি, কিন্তু আমি তোমাদের জন্য কিছুই করতে পারলাম না। একটা ছেলের দায়িত্ব আমি পালন করতে পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সো সরি, প্লিজ ক্ষমা করে দাও। যা, তুই ওর কাছে যা। দিদি, আমি জানি তুই নিজেকে দোষী মনে করছিস। তুই আমার সাথে পুলিশ স্টেশনে যদি না আসতিস তাহলে হয়তো এসব কিছু হতো না। না সুধা, সেরকম কোনো ব্যাপার নয়। আমি যদি তোর সঙ্গে না যেতাম তাহলে হয়তো সুষমার বাড়ি চলে যেতাম। যদি সুষমার বাড়ি না যেতাম তাহলে হয়তো বাবার সেই ওষুধগুলো আনতে যেতাম যেগুলো পাওয়া যাচ্ছে না। ছোট মা একদম ঠিক বলতেন। আমি একজন ভালো মেয়ে তো হতে পেরেছি, কিন্তু একজন ভালো বৌমা হয়ে নিজের কর্তব্য পালন করতে পারিনি। হে ভগবান, প্লিজ আমাকে শক্তি দাও যাতে আমার শ্বশুর বাড়ির প্রতি আমার কর্তব্য পালন করতে পারি, আর এরকম ভুল যেন আমি আর না করি। বৌদি, এসব কি হয়ে গেল? কি হয়ে গেল এসব? আরে বড় বাবু তো ভুল করেও কারোর খারাপ ভাবেন না। হে ভগবান, আজ এত ভালো মানুষদের সঙ্গে কি করলে তুমি? তুমি এখানে কেন এলে? তোমাকে তো আমি বাড়িতে থাকতে বলেছিলাম। কেঁদে কেঁদে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, তাই ওনাকে নিয়ে আমি চলে এলাম। এখন সব ঠিক আছে, তুমি একটু শান্ত হয়ে বসো।
আমাদের কাছে পঙ্কজ বশিষ্ঠর বয়ান এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি ওনাকে নিয়ে আসুন। আপনি ওর অবস্থা দেখেননি? আমার সাথেও তো ও ঠিক করে কথা বলছে না। পঙ্কজ 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 পঙ্কজ। জ্যোতি, ডক্টর, কেউ ডক্টরকে ডাকো প্লিজ। নার্স, ইনজেকশন। পঙ্কজ। হ্যাঁ হ্যাঁ বাবা, আমরা এখানেই আছি। জ্যোতি, মা জ্যোতি। হ্যাঁ 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 বাবা, আমি আছি এখানে। দেখুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওনার ধীরে ধীরে জ্ঞান ফিরে আসছে। স্ট্রেস যাতে না বাড়ে তাই আমি ওনাকে ইনজেকশন দিলাম। আপনারা সবাই এখন বাইরে যান। পঙ্কজ, চলো। ডোন্ট ওয়ারি ইয়ং ম্যান, খুব তাড়াতাড়ি ওনারা সুস্থ হয়ে আপনার সঙ্গে বাড়ি ফিরবেন। কাম অন। চলো না পঙ্কজ। মিস্টার বশিষ্ঠ, আমি ইন্সপেক্টর চৌধুরী। এখন আপনি কেমন আছেন? আপনি বয়ান দিতে পারবেন? ইন্সপেক্টর, কিছুক্ষণ বিশ্রাম করতে দিন না ওকে। বিশ্রাম? যতক্ষণ না ওদের খোঁজ পাওয়া যাচ্ছে যে যারা আমার বাবা মায়ের এই অবস্থা করেছে, আমি কি করে বিশ্রাম নিতে পারি? আপনি চলুন ইন্সপেক্টর, আমি এখন বয়ান দিতে চাই। চলুন। আপনার কথা শুনে মনে হচ্ছে ওরা দুজনের বেশি ছিল। আপনি কাউকে সন্দেহ করছেন? হ্যাঁ, না তো। আচ্ছা, ওরা যখন আপনার মোবাইল ভেঙে দিল আর আপনি যখন ওপর থেকে নিচে ল্যান্ডলাইনে ফোন করার জন্য দৌড়েছিলেন, তখনই কি আপনি দেখলেন ওর তার আগে থেকে কাটা ছিল? ইন্সপেক্টর, আমি চোখে দেখতে পাই না, অন্ধ আমি। দেখতে পাচ্ছেন না আপনি? ওই চোরেদের থেকে তো বেশি অপরাধী আমি, যে নিজের বাবার মাকেও রক্ষা করতে পারে না। লজ্জা হওয়া উচিত আমার। একটা ছেলে হওয়ার যোগ্য নই আমি। সরি মিস্টার বশিষ্ঠ। জ্যোতি দিদি, তোর ফোনটা আমাকে দে না। আসলে ব্যাপারটা হচ্ছে আমার ফোনের ব্যাটারিটা ডাউন হয়ে গেছে। আসলে মাকে ফোন করে বলার দরকার ছিল যে এখান থেকে যেতে দেরি হবে। আমার ফোন তো আমি পঙ্কজের রুমে ফেলে এসেছি। তুই একটা কাজ কর না, এখানে বাইরে কোথাও পিসিও থাকবে, পিসিও থেকে ফোন করে নে যা। হ্যাঁ, আমি দাদা আমার ফোনটা ব্যবহার করতেই পারেন।